মসজিদের নামাজের আওয়াজ যেন বাইরে না যায় জানালো নবদ্বীপ পুলিশ। ইমামদের ডেকে জানিয়ে দিল নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন। আজ নবদ্বীপ থানার পক্ষ থেকে নবদ্বীপের প্রায় 40টি মসজিদের ইমামদের নিয়ে একটি সভা করা হয়। সূত্র মারফত জানা যায়, সেই সভায় জানানো হয় সরকারি আইন অনুযায়ী 65 ডেসিবেলের বেশি আওয়াজ যেন কোনো মসজিদ থেকে না আসে। এরপরেই নবদ্বীপের বাহিরচড়া এলাকায় দেখা যায় নামাজের মাইক খুলতে। এই বিষয়ে সভায় আসা বাহিরচড়া মসজিদের ইমাম তৌহিক শেখ জানায়, আমাদের বলা হয়েছে লাউডস্পিকার মসজিদের ভিতরে দিতে এবং এর শব্দ যেন বাইরে না আসে। আমরা শুধু জানতে চাই এই শব্দের পরিমাণ কতটুকু কমাতে হবে। আরেকবার জানাই, মসজিদের নামাজের আওয়াজ যেন বাইরে না যায় জানালো নবদ্বীপ থানার পুলিশ। ইমামদের ডেকে জানিয়ে দিল নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন। আজ নবদ্বীপ থানার পক্ষ থেকে নবদ্বীপের প্রায় 40টি মসজিদের ইমামদের নিয়ে একটি সভা করা হয়। সূত্র মারফত জানা যায়, সেই সভায় জানানো হয় সরকারি আইন অনুযায়ী 65 ডেসিবেলের বেশি আওয়াজ যেন কোনো মসজিদ থেকে না আসে। এরপরেই নবদ্বীপের বেশ কিছু মসজিদ যেমন বাহিরচড়া এলাকায় দেখা যায় নামাজের মাইক খুলতে। এই বিষয়ে সভায় আসা বাহিরচড়া মসজিদের ইমাম তৌহিক শেখ জানায়, আমাদের বলা হয়েছে লাউডস্পিকার মসজিদের ভেতরে দিতে এবং এর শব্দ যেন বাইরে না আসে। আমরা জানতে চাই এই শব্দের পরিমাণ কতটুকু কমাতে হবে। আমাদের আওয়াজ সম্পর্কে জানানো হয়েছে এবং মসজিদের আওয়াজের সাথে সাথে বলেছেন যে মসজিদের দোতলায় যাদের মাইক আছে সেগুলো নামাতে হবে। দোতলা তিনতলা এবং মিনার যারা করে উপরে মাইক দিয়েছে সেই মাইকগুলো নামাতে হবে। তো আমাদের আবেদন ছিল যে মাইক আমরা না নামিয়ে সেখানে আমরা অল্প যদি সাউন্ড দিই তাতে বলে না, তাতে হবে না। প্রথম আমরা বার্তাটা দিচ্ছি যে মাইক নামাতে হবে। যদি মাইক না নামানো হয় পরবর্তীতে আমরা সরকার যে আদেশ দেবে সেই হিসাবে আপনারা ভোট দিন বা যা করবেন সেটা আপনাদের। আচ্ছা, এই যে আপনাদের যে বলা হলো, এটা কি আপনারা কি বলবেন, আপনারা কি চাইছেন? আমরা চাই যে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, যাতে করে গ্রামে যেন কোনো রকমভাবে অশান্তি না হয়, সকলেই যেন অশান্তি না করে সুস্থভাবে যেন আমরা ইবাদত বান্দেগি যেন করতে পারি, আমরা এটাই চাইব। আপনার নাম? আমার নাম রায়হান আলী, ফকিরডাং গোলাপাড়া পঞ্চায়েতের মসজিদের নতুন মসজিদের পেশি নাম। আরেকবার নামটা জোরে বসো। মোহাম্মদ রায়হান আলী।